একটিমাত্র বৈঠক আর তাতেই বদলে গেল গোটা সমীকরণ। গাজার অশান্ত ভূমিতে যেখানে মাসের পর মাস আলোচনায় হয়নি কোনো অগ্রগতি, সেখানে মাত্র একদিনের আলোচনায় কিভাবে সম্ভব হলো এত বড় পরিবর্তন। বলছি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কথা, যেখানে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত এক বছরে যে অগ্রগতি করতে পারেননি তা মাত্র একটি বৈঠকেই করে দেখিয়েছেন উইটকফ, এমনটি অভিমত আরব কর্মকর্তাদের। ইসরায়েলের গণমাধ্যমে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দূতের কঠিন চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শনিবার জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন উইটকফ। এই বৈঠকেই তাকে আপোষ করার আহ্বান জানানো হয় বলে জানান দুই আরব কর্মকর্তা। তারা আরও বলেন, আলোচনার ফলে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন যেখানে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও পৌঁছাতে পারেনি কোনো স্থায়ী সমাধানে, সেখানে ট্রাম্পের এই দূত তা একদিনই সম্ভব করেছেন বলে অভিমত অনেকের। স্টিভ উইটকফ ইতোমধ্যেই ভ্রমণ করেছেন ইসরায়েল ও কাতার, যেখানে তিনি গাজার জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। অন্যদিকে আরব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক চুক্তির শর্ত অনুযায়ী গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও মানবিক ত্রাণ সরবরাহের বিষয়ে ইসরায়েল ও হামাস নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে হামাস এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি, কারণ তারা ইসরায়েলের চূড়ান্ত পরিকল্পনার অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা করা হয়েছে চুক্তিটি বাস্তবায়ন হবে 3টি ধাপে। প্রথম ধাপে গাজার বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল আংশিক সেনা প্রত্যাহার করবে। এরপর দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও গাজা থেকে সব ইসরায়েলি সেনার প্রত্যাহার সম্পন্ন হবে। শেষ ধাপে হামাসের হাতে আটক লাশগুলো হস্তান্তর করা হবে। হাওলাদার শামীম, RTV।